আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মুডি ডায়াগ্রাম। তো মুডি ডায়াগ্রাম আমরা কখন ইউজ করব? যখন রেনল্ডস নাম্বার 2000 থেকে বেশি অর্থাৎ টার্বুলেন্ট ফ্লো হবে, তখন আমরা মুডি ডায়াগ্রাম ইউজ করে ফ্রিকশন ফ্যাক্টরের মান বাইর করব। তো ফ্রিকশন ফ্যাক্টরের মানকে আমরা ডার্সি-উইসব্যাক ইকুয়েশনে বসিয়ে মেজর লস বাইর করতে পারবো এইচএফ। আর যখন এটি রেনল্ডস নাম্বারের মান যখন 2000 থেকে কম হবে, তখন সেটি হচ্ছে লেমিনার ফ্লো। তো লেমিনার ফ্লোর জন্য ফ্রিকশন ফ্যাক্টর বাইর করতে হবে 64 বাই রেনল্ডস নাম্বার দিয়ে। তো ওইখান থেকে আমরা ফ্রিকশন ফ্যাক্টর পাবো। আর যখন টার্বুলেন্ট হবে, তখন আমাদেরকে মুডি ডায়াগ্রাম ইউজ করতে হবে। তো এই হচ্ছে মুডি ডায়াগ্রাম। তো মুডি ডায়াগ্রামের রাইট সাইডে দেওয়া আছে রিলেটিভ রাফনেস আর ইকুয়াল টু ইপসিলন বাই ডি। তো ইপসিলন দ্বারা বোঝানো হয় কোনো একটি পাইপের অ্যাভারেজ রাফনেস। কোনো পাইপকে যদি আমরা মাইক্রোস্কোপিক পর্যায়ে দেখি, তখন আমরা এরকম দেখতে পাবো। তো এখানে রাফনেসের হাইট এক এক জায়গায় এক এক রকম। এখানে কোথাও বেশি, আবার এখানে কোথাও রাফনেসের পরিমাণ কম। তো রাফনেসের এই অ্যাভারেজ ভ্যালুটাকে ইপসিলন দ্বারা প্রকাশ করা হয়। ইপসিলনকে আমরা ডি দ্বারা ভাগ করলে তো রিলেটিভ রাফনেস আর পাবো। নিচের দিকে যে ভ্যালুগুলো দেওয়া আছে, এগুলো দ্বারা রেনল্ডস নাম্বার ইন্ডিকেট করে। আর লেফট সাইডে যে ভ্যালুগুলো দেওয়া আছে, এগুলো দ্বারা ফ্রিকশন ফ্যাক্টরের ভ্যালু ইন্ডিকেট করে। ফ্রিকশন ফ্যাক্টরের ভ্যালু আমরা ডার্সি-উইসব্যাক ইকুয়েশনে বসিয়ে আমরা মেজর লস এইচএফ এর মান বাইর করতে পারবো। লেফট সাইডের নিচে যে বক্সটি দেওয়া আছে, এখানে বিভিন্ন ম্যাটেরিয়ালের জন্য অ্যাভারেজ সারফেস রাফনেসের ভ্যালু দেওয়া আছে। যেমন রিবেটেড স্টিলের জন্য 0.9 থেকে 9, তারপর কমার্শিয়াল স্টিলের জন্য 0.046। এভাবে বিভিন্ন ম্যাটেরিয়ালের জন্য বিভিন্ন অ্যাভারেজ সারফেস রাফনেস দেওয়া আছে। 20 ডিগ্রি সেলসিয়াসে ওয়াটার এবং এয়ারের জন্য কাইনেমেটিক ভিসকোসিটি এর মান দেওয়া আছে। রিলেটিভ রাফনেস বাইর করার সময় ইপসিলনের ভ্যালু এবং ডায়ামিটারের ভ্যালু অবশ্যই একই ইউনিটে থাকা লাগবে। অর্থাৎ মিলিমিটারে থাকলে দুটাকে মিলিমিটার, এবং যদি মিটারে থাকে দুটাকে মিটারে থাকতে হবে, অথবা ফিটে থাকলে দুটাকে ফিটে থাকতে হবে। এখানে নিচে রেনল্ডস নাম্বারের সাথে কিছু পাওয়ার দেওয়া আছে। তো প্রতিটা পাওয়ার হবে পরবর্তী সংখ্যার জন্য। অর্থাৎ এখানে 2, 3, 4, 5, 6, 7, 8 এগুলোর জন্য আমরা আগের পাওয়ার গুণ করব। অর্থাৎ 2 এর সাথে 2 × 10⁵ এটি হবে এটার পাওয়ার, এবং এদিকের জন্য হবে 10⁶ পাওয়ার। অর্থাৎ প্রতি পরবর্তী সংখ্যার জন্য আগের যে পাওয়ারটি দেওয়া আছে ওইটি অ্যাড হবে। রিলেটিভ রাফনেস আর ইকুয়াল টু ইপসিলন বাই ডি। অর্থাৎ ইপসিলন বাই ডি দ্বারা আমরা যদি রিলেটিভ রাফনেস আর একটি ভ্যালু 0.008 পাই, তো এই ভ্যালুর জন্য আমরা এদিকে একটি লাইন পাবো রিলেটিভ রাফনেসের, এবং রেনল্ডস নাম্বার আমরা যদি ধরে নিই 4 × 10⁵, ওটার জন্য আমরা এদিকে একটি স্ট্রেট লাইন পাবো। তো লাইনটি আমরা এদিকে বর্ধিত করলে আমরা লাইনটি এদিকে বর্ধিত করলে একটি বিন্দুতে ছেদ করবে। অর্থাৎ রিলেটিভ রাফনেস এবং রেনল্ডস নাম্বারের লাইন দুটি একটি বিন্দুতে ছেদ করে একটি পয়েন্ট পাবো। ওই পয়েন্ট থেকে আমরা যদি লেফট সাইডের দিকে বর্ধিত করি, করলে আমরা ফ্রিকশন ফ্যাক্টর এফ এর ভ্যালুটা পাবো। তো 0.008 এর জন্য এবং রেনল্ডস নাম্বার 4 × 10⁵ এর জন্য আমরা ফ্রিকশন ফ্যাক্টরের ভ্যালু পাবো 3.5। তো ফ্রিকশন ফ্যাক্টর এভাবেই আমাদেরকে বাইর করতে হবে।